আমি না, না। ফার্স্ট আমি ফার্স্ট আমি ফার্স্ট হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার ব্লগে। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কক্সবাজার। আমাদের বাস আমাদেরকে ডলফিন মোড়ে অনেকটা আগেই নামাই দিছে। তো যার কারণে হচ্ছে আমাদেরকে অটো করে আমাদের হোটেলে উঠতে হয়েছে। আমরা উঠছি হচ্ছে হোটেল নায়োরিতে। এটা খানিকটা মিড বাজেটের হোটেল। যদিও এটা সিজন চলতেছে, প্রায় প্রতিটা রুম পার ডেতে 3,000 3,500 টাকার মতো করে পড়ছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু নিচে নামলাম সবাই। আমরা একটা গ্রুপে আসছি। তো আমার কলিগ বলতেছিল যে চলেন বাইকে আমরা এবার একটু ঘুরি কক্সবাজারের আশেপাশে, কারণ এর আগে আমরা সাধারণত কক্সবাজার আসলে অটো কিংবা চান্দের গাড়িতেই ঘোরাঘুরি করি, বাট বাইকে তেমন ঘোরাঘুরি হয় নাই, কিংবা বাইকের এক্সপিরিয়েন্সটা আগে নেওয়া হয়নি। তো কারণ বাইক নিলে যেটা হয় অনেকটা নিজের মতো করে ঘোরা যায় এরকম বলে মনে হচ্ছে আমাদের। তো সেজন্য একটু বাইক দেখতেছি এখানে। ভালো ভালো বাইক কিন্তু ওরা আসলে এখানে ভাড়া দিচ্ছে। তবে রেন্টটা আমার কাছে কম্পারেটিভলি একটু বেশি মনে হয়েছে, কারণ 4 ঘন্টা এরা 1,000 টাকা রাখতেছে জিক্সার মনোটন। আর হচ্ছে এফজেড, যেটা দেখা যাচ্ছে এফজেড B3 রেড কালারেরটা, ওইটা হচ্ছে 4 ঘন্টার জন্য 1,200 টাকা। একটু নেগোশিয়েট করে নিলে 100-200 টাকা এদিক সেদিক করা যায়। তবে হ্যাঁ, তেল কিন্তু নিজের। তো ফাইনালি আমাদের একটা বাইক পছন্দ হয়েছে, এবং তো আমরা বাইক নিলাম এখান থেকে, এবং একটু ঘুরে ফিরে দেখবো আশেপাশে কী অবস্থা। লেটস গো। হ্যালো, সাথে আছে আমাদের সালমান খান। ওকে, আমরা এখানে একটু থামলাম, কারণ হচ্ছে প্যারাসিলিংয়ের মাইকিং হচ্ছে দেখতেছিলাম। পারভেজ ভাইয়ের শখ জাগছে যে না, প্যারাসিলিংটা একটু করি, যেহেতু কক্সবাজার আসছি, আগে কখনো করি নাই। তো সেই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য পারভেজ ভাই প্যারাসিলিংয়ের প্রস্তুতি নিচ্ছে। আমরা এখান থেকে একটা টিকিট কাটছি, প্রায় 2,000 টাকার মতো করে পড়ছে। একটাই টিকিট কাটছি, কারণ হচ্ছে শুধু পারভেজ ভাই করবে, আমি করবো না, কারণ আমি একবার করছি অলরেডি। অ্যাকচুয়ালি ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য আপনারাও করতে পারেন, এবং অত ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই প্যারাসেলিং করতে চায়, এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু ভয় পায় যে এত উপরে উঠবো, কেমনে উঠবো, বা যদি পড়ে যায় কিনা, এরকম একটা ভয় অনেকের মধ্যে কাজ করে। কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে বেল্টগুলা কতটা ভালোভাবে বাঁধা হয়েছে। তো এই ব্যাপারে ভয় পাওয়ার কিছু নাই, একবার ট্রাই করবেন, দেখবেন যে ভয় কেটে গেছে। এখন একটু দৌড়াবেন, বসে যাবেন। হলুদটা, হ্যাঁ, হলুদ কাপড় পেঁচানো বেলা ডান পাশে। দেখে শুনে ধরবেন না। ভাই, গুড লাক। এখন একটু দৌড়াবেন, হ্যাঁ, বসে যাবেন না। বসে গেলে এই যে ভিজে যাবেন। তের রঙত পড়ে গিয়ে পারলা সুতানির পরে আর হ্যাঁ, দৌড়াবেন। পারভেজ ভাই দৌড়াচ্ছে। ইয়ে, সুন্দর ফ্লাইট হয়েছে। ওয়াও। পারভেজ ভাই এখন ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছে। রশির এক পাশ ধরে ঝুলে থাকতে হয়, তাহলে হচ্ছে যে ল্যান্ডিংটা হয় প্রপারলি। আমরা তাই দেখতে পাচ্ছি। নামতেছে। ইয়েস, স্মুথ ল্যান্ডিং।
পারভেজ ভাই কি অবস্থা? ভাই প্রচুর শক্তি লাগে না ভাই এটা জানিস কি চাবরিক এক রেস্টুরেন্টে গেলে 2000 টাকা শেষ হয়ে যায় ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আর ভাই, এই যে এক্সপিরিয়েন্সটা সারা জীবন কোটি টাকার এক্সপিরিয়েন্স ভাই। তো কক্সবাজারের ঘোরাঘুরি আমাদের আপাতত এখানেই শেষ। আমরা হালকা একটু ঘোরাঘুরি করে হোটেলে ব্যাক করছি, হোটেলে আড্ডা দিছি, কারণ পরের দিন সকালে আমাদের লঞ্চ। তো দেখা হচ্ছে পরের দিন সকালে। ওকে, তো আমরা চলে আসলাম ননিয়াছড়া ফেরিঘাট। খুব ভোরেই আমাদেরকে চলে আসতে হয়েছে, কারণ এখান থেকে লঞ্চ ছেড়ে যায় একদম ভোর 7টায়। তো যার কারণে আমাদেরকে খুব ভোরেই আসতে হয়েছে, একদম একটু তাড়াহুড়ো হয়ে গেছে লাস্টের দিকে, একটু প্রবলেম পড়ে গেছিলাম। আমাদের আর অটো পাচ্ছিলাম না, আমরা ভাবছিলাম কি শিপ মিস করি কিনা আল্লাহ জানে। তো আপনারা একটু সেই জিনিসটা মাথায় রেখে আর একটু ভোরে ওঠার চেষ্টা করবেন, যাতে আপনারা পরবর্তীতে গাড়ি টাড়ি পেতে পারেন। তবে আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে এখন যে ট্রাভেল পাসের যে ব্যাপারটা একটা ইস্যু আছে, সেটা আসলে অত কমপ্লেক্স কিছু না। আপনারা যে টিকিটটা কাটবেন সেটাই হবে আপনাদের ট্রাভেল পাস। আর হ্যাঁ, এটা ঠিক যে একদিনে 2000-এর মানুষ বেশি যেতে পারে না, সেই হিসেবে ওরা টিকিট বিক্রি করে। আর গরম লাগতেছে? ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে শিপের একদম আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে বটম ডেক একদম আপ পর্যন্ত, টপ টু বটম প্রচুর মানুষ আর মানুষ, পা দেওয়ার পর্যন্ত জায়গা নেই। আমার মনে হয় এরা যে পরিমাণ ক্যালকুলেট করা হয়, যে বলা হচ্ছে যে 2000 মানুষ নেয় একদিনে, বাট সব মিলাইয়া এরা অবশ্যই এর থেকে বেশি নেয়, এটাতে কোনো সন্দেহ নাই। সেটা আমার একটা ধারণা তৈরি হয়েছে। Anyways, let's go to the Saint Martin. ওকে, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেন্ট মার্টিন। আর অল্প একটু সময় বাকি আছে, দেরি আর সহ্য হচ্ছে না কখন আমরা নিচে নামবো। তো মাঝখানে একটা ফাঁকা দেখতেছি, একটা ফুডাই বলবো এটাকে। তো এটা দিয়ে দেখে নিই আসলে সেন্ট মার্টিন কেমন। সত্যি খুব এক্সাইটমেন্ট লাগতেছে, দেরি সহ্য হচ্ছে না, কখন থামবে কখন নামবো, সেরকম একটা ফিল হচ্ছে। ওকে, আমরা সবাই এখন লঞ্চ থেকে নামতেছি। বারোয়ালে শিপের একটা প্রবলেম পাইছি, সেটা হচ্ছে একটা শিপ পার হয়ে তারপরে হচ্ছে যে বারোয়ালেতে উঠতে হয়, নামার সময় ঠিক একই প্যারাটা পাইছি। তো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে যে সেন্ট মার্টিনের লঞ্চ গার্ড বা ফেরিঘাট। আপনার জেটিটা মোটামুটি ভালোই লম্বা, অনেকটা পানির উপর দিয়ে তারপরে লঞ্চে উঠতে হয়। যাই হোক, আগে যেটা করতে হবে, আগে খাইতে হবে, দুপুরের খাবারটা খাইতে হবে। সবার প্রচুর খিদে লাগছে, যদিও আশেপাশের হোটেলগুলো দেখে অতটা হাইজিনিক মনে হচ্ছে না। তবে এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে,
ব্লু মেরিন রেস্টুরেন্ট, হ্যাঁ এই রেস্টুরেন্টের কথাই বললো আকিক ভাই, ফারহান ভাই সরি, আমাদের এক কলিগ। এবং এর ভিতরের ইন্টেরিয়রটাও খারাপ না, ভালোই। আশেপাশে ডেকোরেশনটা ভালো, মোটামুটি একটু ভালো মানের রেস্টুরেন্ট বলা যেতে পারে সেন্ট মার্টিনে। এবং খাবারের কোয়ালিটি দেখা যায় কেমন হয়। এখানে একটা চৌবাচ্চার মতো আছে, অ্যাকুয়ারিয়ামের মতো দেখা যাচ্ছে কিছু। ওকে, আমাদের দুপুরের খাওয়া শেষ করলাম এবং এখন আমরা রওনা দিচ্ছি আমাদের রিসোর্টের দিকে। এখান থেকে একটা অটো ভাড়া করছি, যেটা পড়ছে 600 টাকা। ঘাট থেকে, অর্থাৎ আমরা যেখানে দুপুরের খাবার খাইছি সেটা অনেকটা ঘাটের পাশেই, লঞ্চ ঘাটের পাশেই। সেখান থেকে আমাদের রিসোর্ট 600 টাকা, যেটা আমার কাছে ভালোই, বেশ ভালো মনে হয়েছে। তো যাই হোক, আমরা জেনে শুনে বাস খাইতে আসছি, সো প্যারা নাই, চিল। তো আমরা যে রিসোর্টে উঠছি সেটা হচ্ছে যে বেলা ভিস্তা রিসোর্ট, এবং এটাকে বলা হয় সেন্ট মার্টিনের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। তো এর খুঁটিনাটি ভালো মন্দ সবগুলো জিনিস আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো। তবে হ্যাঁ, আগেই একটু স্পয়লার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এর বিচ এবং এর বারান্দা, ইন্টেরিয়র জাস্ট ওয়াও। তো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।